বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের জীবনে অনেক ভাষণ মানুষ শুনেছে, কিন্তু বিদায় হজের যে ভাষণগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গিয়েছেন, আমরা সেই বিষয়ে অনেক মানুষ অবগত আছি, আবার অনেক মানুষ অবগত নই। একজন মুসলমান হিসেবে একজন মুসলমানের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়া একটা ইমানি দায়িত্ব। এটা আমাদের জানার প্রয়োজন। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো মানুষের ওসিয়ত। মানুষের জীবনের শেষ টাইমে যে ওসিয়তগুলো মানুষ করে যায়, বাবা ছেলের কাছে, মা ছেলের কাছে, বা মা মেয়ের কাছে, তো ওইগুলা মানুষ গুরুত্ব সহকারে শুনে এবং মানতেও চেষ্টা করে সারা জীবন। তিনি আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিদায় হজের ভাষণগুলো যে কথাগুলো বলেছেন, এগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন। আমরা যেন ওই কথাগুলো থেকে আমরা যেন অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। ইনশাআল্লাহুল আজিজ, আমি এই প্রেক্ষাপটে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে দাঁড়িয়ে দীর্ঘ 23 বছর অক্লান্ত পরিশ্রম করে দাওয়াতি মিশন কমপ্লিট করে সবাইকে সমবেত করে একটা হজ করলেন। হজ করার পর তিনি গুরুগভীর কণ্ঠে বলছেন, হৃদয়ের সমস্ত আবেগ বের করে দিয়ে বলছেন, আইয়ুহান নাস, হে জনগণ, আমি জানি না আজকের পর আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। একটু চিন্তা করেন, সাহাবীরা সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন। হে জনগণ, আমি জানি না আজকের পর আমি তোমাদের সাথে মিলিত হতে পারবো কিনা। অতএব যে ব্যক্তি আজকে আমার এই কথাগুলো স্মরণ রাখবে, সে যেন অন্যের কাছে এই কথাগুলো পৌঁছে দেয়। হতে পারে যার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে সে এই কথাগুলোকে বেশি সংরক্ষণ করতে পারবে। আল্লাহ পাক তার প্রতি রহম করুন, যে আমার এই কথাগুলিকে অন্যের কাছে পৌঁছে দেবে। জেনে রেখো, নিশ্চয়ই তোমাদের মুসলিমদের পরস্পরের সম্পদ, পরস্পরের রক্ত, পরস্পরের জান মাল, ইজ্জত, সম্মান একে অপরের জন্য হারাম। ঠিক যেমন আজকের এই দিন হারাম, এই শহর হারাম, এই মাসও হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তিনটা বিষয়ে যেন তোমাদের অন্তর কখনো খেয়ানত না করে। নাম্বার 1, তোমরা যে কাজ করবে শুধু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবে। 2, তোমাদের শাসক বর্গের কল্যাণ কামনা করবে। 3, মুসলিমদের জামাতকে আঁকড়ে ধরে রাখবে। এই তিনটা বিষয় পালনের ক্ষেত্রে তোমাদের অন্তর যেন খেয়ানত না করে। এদিন সূর্য ঢলে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, শুনে রেখো হে মানব জাতি, নিশ্চয়ই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যত কুপথা আছে, সমস্ত কুপথাকে আমার পায়ের নিচে পিষ্ট করে গেলাম। সমস্ত কুপথাকে আমার পায়ের নিচে পিষ্ট করে গেলাম। জাহেলি যুগে কি ছিল ভাই? সুদ ছিল, মাদক ছিল, শিরিক ছিল, ব্যভিচার ছিল, নারীর অবমাননা ছিল, হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তপাত, এইগুলা ছিল, আরো অনেক কিছু। কন্যা সন্তানকে দাফন করা হতো। এই সব কিছুকে আমি আমার পায়ের তলে দাফন করে গেলাম। তিনি বলেছেন, নিশ্চয়ই আমি জাহিলি যুগের সুদকে আমার পায়ের তলে পিষ্ট করে যাচ্ছি। সর্বপ্রথম আমি যার সুদ পিষ্ট করে যাচ্ছি তিনি হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমার চাচার সুদ। সুবহানাল্লাহ। নিজের পরিবার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি আরো বললেন, হে উপস্থিত জনগণ, তোমরা মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের স্ত্রীদের ব্যাপারে সতর্ক থাকবে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে।
কেননা তোমরা তাদেরকে আল্লাহর কালিমার মাধ্যমে হালাল করে নিয়েছ। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থাকবে। তোমাদের উপর তাদের হক হচ্ছে তোমরা যা খাবে, যা পরবে, তাদেরকেও তা খাওয়াবে, তা পরাবে। তাদের উপর তোমাদের হক হচ্ছে তারা তোমাদের বিছানায় এমন কাউকে আসতে দেবে না যাদেরকে তোমরা অপছন্দ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন এই দিন, আইয়ুহান নাস, হে মানব জাতি, তারাকতু ফীকুম আমরাইন, জেনে রাখো আমি তোমাদের সামনে মাত্র দুটি বস্তু ছেড়ে গেলাম। লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন এই দুটি জিনিস আঁকড়ে ধরে রাখবে। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নতি নবীহি, আর নবীর সুন্নাহ। তিনি আরো বলেন, আল মুসলিম, জেনে রাখো প্রকৃত মুসলিম সে ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে। আল মুহাজির, আর প্রকৃত মুহাজির সে ব্যক্তি আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা থেকে যে দূরে থাকে। তিনি আরো বললেন, মনে রেখো আমি তোমাদের সবার আগে হাউজে কাউসারে চলে যাব। সুবহানাল্লাহ। এবং সেখানে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব। অতএব তোমরা আমার চেহারাকে কালিমা লিপ্ত করো না, আমার নাম নষ্ট করে দিও না। আমি তোমাদের সংখ্যাধিক্য দেখে আল্লাহর কাছে গর্ব করব, আমাকে তোমরা অপমানিত করো না। হ্যাঁ, আমরা কি আজ ওনার দায়িত্ব পালন করতে পারতেছি? আমরা কি করতে পারতেছি ওনার জন্য? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। কালিমা লিপ্ত নবীজি কথাগুলো বলেছেন। তিনি বলেছেন, ওই সময় আমি কিছু মানুষ থেকে মুক্ত হয়ে যাবে আর কিছু মানুষ আমার থেকে মুক্ত হয়ে যাবে। বলা হলো, কারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন, আল্লাহ পাককে আমি বলবো, হে আল্লাহ, এরা আমার উম্মত, এরা আমার সাহাবী। আল্লাহ পাক বলবেন, হে নবী, তুমি জানো না তোমার মৃত্যুর পর এ মানুষগুলো, পরবর্তী মানুষগুলো তোমার দিনের মধ্যে কত বেদাত সংযোজন করেছিল। আরো বলেছিলেন, হে জনগণ, জেনে রেখো প্রত্যেক সামর্থ্যবান পরিবারের জন্য প্রতি বছর একটা করে পশু জবাই করার বিধান রয়েছে। তিনি আরো বললেন, মনে রেখো একজনের অপরাধের শাস্তি আরেকজন পাবে না, আর বাবার দোষে ছেলে দোষী হবে না, আর ছেলের অপরাধে বাবা দোষী হবে না। তিনি আরো বললেন, নিশ্চয় শয়তান এ বিষয় থেকে নিরাশ হয়ে গেছে যে তোমরা শয়তানের ইবাদত করবে না। কিন্তু শয়তান নিরাশ হয়নি একটা বিষয়ে, যে তোমরা একে অপরের হানাহানি, কাটাকাটি, ফিতনা ফাসাদে ব্যস্ত থাকবে, যেমনটা এখন আমরা করতেছি। আল্লাহু আকবার। তিনি আরো বলেন, একজন মুসলিমের জন্য হালাল নয় অন্য মুসলিমের সম্পদ আত্মসাৎ করা, যতক্ষণ না সে স্বেচ্ছায় খুশি মনে তোমাকে সম্পদ প্রদান করে। অতএব তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না। তিনি আরো বললেন, সাবধান, আমার ইন্তেকালের পর তোমরা একে অপরের গর্দান উড়িয়ে কাফের হয়ে যেও না। তিনি আরো বলেছেন, একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দিতে পারে না। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমকে গালি দেয় সেটা হলো ফাসেকি। যদি একজন মুসলিম আরেকজন মুসলিমের সাথে যুদ্ধ করে এটা হবে এক প্রকার কুফরি। তিনি আরো বলেছেন, হে জনগণ, মনে রেখো আমার পরে কোনো নবী নেই, তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। তিনি আরো বলেছেন, হে জনগণ, আমার পরে কোনো নবী নেই,
তোমরা ব্যতীত আর কোনো উম্মত নেই। সর্বশেষ তিনি বললেন, হে মানব জাতি, তোমরা জেনে রেখো, যদি তোমাদের উপরে একটা নাক কাটা কালো কুৎসিত কোনো আমির বা শাসক ও চলে আসে এবং সে যদি তোমাদের আল্লাহর রাস্তায়, আল্লাহর কিতাব ও সুন্নাহ অনুযায়ী পরিচালিত করেন, তোমরা অবশ্যই তার আনুগত্য করবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে না। শেষে তিনি বললেন, জেনে রেখো হে মানব জাতি, কুল্লুকুম মিন আদম, তোমরা সবাই আদম সন্তান, ওয়া আদামু মিন তুরাব, আর আদম হচ্ছেন মাটির সন্তান। আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, কালোর উপর সাদার, সাদার উপর কালোর, লালের উপর কালোর, কালোর উপর লালের কোন রকম প্রাধান্য নেই। ইল্লাত তাকওয়া, শুধু তাকওয়া ব্যতীত। যে ব্যক্তি বেশি মুত্তাকি সে আল্লাহর কাছে বেশি মর্যাদার অধিকারী হবে। আর সর্বশেষ তিনি আঙ্গুলটা উঁচু করে আকাশের দিকে তাকালেন, এরপর জনগণের দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন, আমার ব্যাপারে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞেস করবেন, তখন তোমরা কি বলবে আমার সম্পর্কে? তখন সাহাবীরা বললেন, আমরা বলবো, বাল্লাগতা রিসালাতাক, আপনি আপনার বার্তা পৌঁছে দিয়েছেন, ওয়াজ্জা আমানাতাক, আপনার আমানত পূর্ণ করেছেন, ওয়া নাসাহতা উম্মাতাক, এবং আপনি আপনার উম্মতকে নসিহত করেছেন। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি। এরপর আয়াত নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন।